এই কৃষ্ণা রাধে রাধে গুড মর্নিং সকলকে জানিয়ে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রথমেই আমার রাধারানী এবং গোপুসোনা দর্শন করে নাও। তো প্রত্যেক দিনের মতন আজকেও আমার সেই রুটিন ধরে কাজ শুরু হয়ে গেছে। তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে আমার মেয়ের টিফিন করতে হয়। তারপরে মেয়ে 8টার বাস ধরে কলেজে যায় দুর্গাপুরে। মেয়ে কলেজে পাঠিয়ে আমি স্নানটা সেরে নিই। স্নানটা সেরে নিয়ে রাধারানী গোপুসোনা এবং ভগবানদেরকে স্নান করিয়ে তাদেরকে শৃঙ্গার করাতে হয় এবং ব্রেকফাস্ট করিয়ে আমি একটু চা খেয়ে চলে আসি উপরে। প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমি উপরে চলে এসেছি। উপরে এসে কিছু কিছু কাজ থাকে যেগুলো আমার নিজেকেই করতে পছন্দ হয়, মানে আমার এই কাজগুলি কেউ করলে আমার পছন্দও হয় না। তো প্রথমেই দেখলাম ছেলের দুটো জামা আয়রন করতে হবে, তো জামাগুলি আয়রন করতে শুরু করে দিলাম। আর আজকে একটু কাজের চাপটাও আছে, কারণ আমি আগে থেকেই বুঝে যাই কাজের চাপটা কতটা আছে। এখন সবাই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কিন্তু আসে এবং তারা টাইমটাও নিয়ে নেয় যে কে কখন আসবে। সেরকমভাবে সকলকে টাইমটাও আমি দিই যাতে কাউকে এসে বসতে না হয়। তোমরা যারা আসো তারা অবশ্যই জানো যে আমি কিন্তু পার্লারে কাউকে বসিয়ে রাখার চেষ্টা করি না, সবাইকেই তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি। যতই ভিড় থাকুক না কেন চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে ছেড়ে দিতে। তো সেরকম মতন আমি আজকে জানতাম যে একটু পার্লারের চাপ আছে, তো ঝটপট করে উপরের কাজটা সেরে নিলাম। কারণ তোমাদেরকে প্রথমেও বলেছি, আবার বলছি যে কিছু কিছু কাজ আছে যে আমি নিজেই করতে পছন্দ করি। তারপরে আবার নিচে নেমে ব্রেকফাস্টও করতে হবে। তো যাই হোক, আমার ঘর গোছানো প্রায় হয়েই গেছে, এবার আমি নিচে যাব। তো নিচে গিয়ে দেখলাম কাজ স্টার্ট হয়ে গেছে, একদিকে ফেসিয়াল একদিকে স্পা। আর এই দেখো একটা কালার করে বসে আছে। তো আমি তাও ব্রেকফাস্ট করে নিয়ে ঢুকে গেলাম পার্লারে। পার্লারে ঢুকে মোটামুটি আমি তো শুরু করে দিচ্ছি কাজ। তার মধ্যে ছিল আজকে কান ফুটো নাক ফুটো, তাদেরও আসার টাইম হয়ে গেছে। তো তারাও এবারে চলে আসবে। তো প্রথমেই দেখে নাও একটা কান ফুটো করছি। এ তো ভয় পাচ্ছিল খুব যে বিশাল লাগবে বিশাল লাগবে, কিন্তু লাগলো না। দেখো প্রথমে মুখটা যা করেছিল পরে কিন্তু আর করেনি। আর এই নাক ফুটোটাও তাই, খুব ভয় পাচ্ছিল। তো যাই হোক ফুটো করে ফেলেছি আমি। কিন্তু সব থেকে একটা মজার জিনিস কী জানো, একটা পুচকু ছিল, পুচকুটা কিন্তু কান ফুটো করেছে, কান্নাকাটি তো নেই, দেখো হাসছে, মানে কোনো ব্যাপারই না ওর কাছে কান ফুটোটা। তো যাই হোক এটাই হচ্ছে সিজন নাক ফুটো কান ফুটো করা শীতের সময়। তো পরের ব্লগে আবার দেখা হবে, টাটা।